অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এদেশের সচেতন এবং সংগ্রামী জনতার ত্যাগের ফসল। আপনাদের কাছ থেকে এই সচেতন এবং সংগ্রামী জাতি অনেক কিছুই আশা করে। ইতিমধ্যে আপনাদের 3 মাস সময়কাল অতিবাহিত হচ্ছে। এই 3 মাস পরেও নতুন করে 3জন উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। হ্যাঁ, তাতে আমার একটুও বিন্দুমাত্র কোনো কথা নেই। যতজন লাগে অতজন নিয়োগ দিবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ওইসব ব্যক্তিদের নিয়োগ দিবেন যারা এই দেশ নিয়ে পাবে, দেশের মানুষের কল্যাণ, দেশ দেশের উন্নতি চায়, দেশের কল্যাণ নিয়ে চিন্তা করে, যারা বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল, সহযোগী সহযোদ্ধা ছিল, ওদেরকে যেন বিন্দুমাত্র উপদেষ্টা প্যানেলে না আসতে পারে। গতকালকে দেখলাম এই চলচ্চিত্র নির্মাতা সারোয়ার ওনাকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। জানি না কিসের ভিত্তিতে এবং কে বা কারা উপদেষ্টা তৈরি করে, উপদেষ্টা বানায়, উপদেষ্টা নিয়োগ দেয়। কেউ যদি পারেন বলে দিবেন। তবে যে বিষয়টা বলতেছি সেটা হলো এই, মুজিব একটি জাতির রূপকার একটি সিনেমা, যেখানে ইমরুজ তিশা অভিনয় করেছিল শেখ ফজিলাতুন নেসার চরিত্রে। আমি মনে করি মুজিব একটি জাতির রূপকার সিনেমার মধ্যে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকেই এক একজন আওয়ামী লীগের পাঁচাটা গোলাম, আওয়ামী লীগের তেলবাজ ছিল। ওর স্বামী হচ্ছে ওই সারোয়ার। ওনারে কোন প্রেক্ষিতে কোন যুক্তিতে নিয়োগ দিয়েছেন তা আমার জানা নেই। দয়া করে আপনারা এমন কাউকে নিয়োগ দিবেন না যার কারণে আপনার উপদেষ্টারা প্রশ্নবিদ্ধ হতে হবে, আর এই দেশের সংগ্রামী এবং সচেতন মানুষের ত্যাগটা বিফল হয়ে যায়। আমরা চাই না এমন কিছু হোক। অতএব প্রতিটি কাজ সতর্কতা অবলম্বন করে আপনারা পরিচালনা করবেন, ওইটা আশা করি। ভালো থাকুক দেশ, ভালো থাকুক জাতি, এই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।